নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি কনক দায়িনে তুমি জাগো। যেই না রাধারানী বাহ সবাই মিলে একসাথে হলো ধ্বনি সবাই মিলে একসাথে যখন যোগমায়া মায়ের স্মরণ করলেন কৃষ্ণলীলা সাধিনী যোগমায়া বুঝতে পারলেন যে রাধারানী ডাকছে এইবার একটা লাঠির উপরে ভর দিয়ে বড়িমা চলে এলেন কোথায় না রাধারানীর কাছে। এবার একটা বড় তাল হবে টেওট গান ছোট 10 খুশিতেও করা যায় একটা করি একটা গান করি পঞ্চানন দাসের ঘরোয়ানা টিওটের সুর পঞ্চানন দাসের ঘরোয়ানা টিওট এটা কিন্তু বাজারে কোথাও নেই সারা পশ্চিমবাংলা করুন সারা ভারতভূমি ঘুরুন ভারতের বাইরে ঘুরুন কে টিওট গানের যে ঘরোয়ানা পঞ্চানন দাসের আমি তো তার সঙ্গে গান শিক্ষা করতে পারিনি আমি যখন গান শিখি তখন উনি অনেক বয়স্ক তা আমাদের এই মানে যিনি পঞ্চানন দাসের যিনি বাজিয়া ছিলেন এই যে আমলাই গ্রামে যিনি জগন্নাথ তার ভাই নন্দ কাকু আমার সামনে বসে রয়েছেন সেই জগন্নাথ জেঠু আমাকে হাতে করে তার গান শিখিয়েছেন আবার তার যে দোহারি পঞ্চানন দাসের যে দোহারি সরস্বতী দাসের যিনি দোহারি যিনি শিবশঙ্কর পাল তিনি আমাকে হাতে করে গান শিখিয়েছেন আর শিবশঙ্করের কাছে আমার বাবা গান শিখেছিলেন তাই আমার বাবাও আমাকে সেই পঞ্চানন দাসের ঘরানা গান শিখিয়েছেন কিন্তু এখন গানগুলো নড়ে গেছে সত্যি কথা বলছি মিথ্যা বলবো না তার কারণ দোহারি নেই বাজা নেই আর যেখানেই যাচ্ছি তাল বাদ দেবেন তাল শুনবো না তাহলে কীর্তনটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কি শুধুই কীর্তনিয়ার দর্শকেরও দর্শক যদি গানটা না শোনে আর কীর্তনিয়া যদি না গায় তাহলে কীর্তনটা থাকবে কি করে আমাদের বাংলার সরকার কিন্তু এই কীর্তনকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না কিন্তু একমাত্র বেঁচে আছে কীর্তনিয়ার মুখে আর শ্রোতাদের মানে ধৈর্য সহকারে শোনাতে তাই আমরা ঘরের বউ ঘরের ঝি আমরা কতটুকু ঘরে গান বাজনা আলোচনা করি যখন গানের বাইনা থাকে আসলে গিয়ে স্টেজ ফিটিং করে দিই স্টেজে মেকআপ দিই কিন্তু বারবার যদি গানগুলো না করি আমরাও তো ভুলে যাই তার জন্য আমরা খুব দুঃখ পাই কীর্তন জগৎটা মানে নষ্টের পথে চলেছে কিন্তু আমাদেরকে এখন সেই পথে পা দিতে হচ্ছে নইলে গান চলবে না তাই যেমন বলি তেমন চলি তাই এখানে যেহেতু গান বাজনার জায়গা আমার কাকু বসে আছেন তাই একটা গান করে আমরা এগিয়ে যাবো কেমন তবে হ্যাঁ এই গান বাজনা করা অভ্যাস নেই যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন সোনা রো ও না তিনি কিবা মিলা
কিবা কাদো আমি কৃষ্ণ মিলায়ে দেব তুমি মিছাই কেদে মিছাই কেদে মরনা রাধে কিবা মিছা মিছাই কেদে মরনারা আধে তুমি মিছা মিছায় কেঁদে এটা হচ্ছে সাত মাত্রা গান পিওর তাল ডবলে 14 কেমন কিবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 মিছায় 4 5 মরনা 6 7 তোমার কৃষ্ণ আমি মিলাইয়া দেব মিছে কেদনা কৃষ্ণ কৃষ্ণ আমি মিলায়ে দেব তুমি বলি মিছা তুমি মিছা তুমি কেদনারা আধে তোমার কৃষ্ণ আমি মিলাইয়া দেব তুমি কেদনারা আধে তোমার কৃষ্ণ আমি মিলায়ে দেব কেদনা রাধে মিছা তুমি মিছা তুমি কেদনারা মিছা বলে হারি বাজিয়া বাজাও ধরে মিছায় তুমি কেদনা রাধে বলি তোমার কৃষ্ণ তোমার হবে তুমি কেদনারা আধে রাধে তোমার কৃষ্ণ তোমার হবে তুমি কেদনা রাধে রাধে তোমার কৃষ্ণ তোমার হবে তুমি কেদনারা আধে রাধে তোমার কৃষ্ণ তোমার হবে তুমি কেদনা রাধে তোমার কাদা
দিচ্ছে সোনার নাতিনি ধনী মিলাইব নীলমণি মিছা কেন কাঁদো কারণ তোমায় কালী পূজার চলে গো করে করে ও গরা ও গো প্রেম ময়েরা রে কালী পূজা চলে গো তোমায় মিলাইব যথা হরি রাধে আজ আমি মনোবাঞ্ছা করিব পূরণ রাধে মনোবাঞ্ছা আমি করিব পূরণ। তোর মনোবাঞ্ছা 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 করিব পূরণ রাধে তোর মনোবাঞ্ছা মনোবাঞ্ছা করিব পূরণ। শুধুই তোর বাঞ্ছা পূর্ণ করব তাই নয় আমার বাঞ্ছাও পূর্ণ করব ঘরে অমাবস্যায় রাধে গো ঘরে অমাবস্যায় দেখব যুগল করি অমাবস্যা দেখব যুগল। ওই নীল কমল আহা আরে হে নীল কমল অর্থাৎ নীল পদ্ম আর হেম কমল মানে স্বর্ণ পদ্ম রাধারানী স্বর্ণ পদ্মের নেয় এই অমাবস্যায় দেখব যুগল রাধে কমলা নীল কমল আমি দেখে আহা কি সুন্দর লাগবে আমি দেখে নয়ন করব সফল ওগো হেম কমলা নীল কমল দেখে নয়ন করব সফল নীল কমলা হেম কমল দেখে নয়ন করব সফল নীল কমলার হেম কমল দেখে হরি হরি নয়ন করব সফল নীল কমলা রে হেম কমল দেখে নয়ন করব সফল নীল কমলা রে হেম কমল দেখে নয়ন করিব সফল। আজ মনোবাঞ্ছা মনোবাঞ্ছা করিব হরে কৃষ্ণ আজকে স্বয়ং সিদ্ধা যোগমায়া বড়াই মা এসেছেন রাধারানী কাঁদছে দেখে লাঠির উপর ভর দিয়ে ছুটে এসে রাধারানীকে কোলের মধ্যে
মধ্যে তুলে নিয়েছেন। শ্রীমতী রাধারানীকে কোলের মধ্যে তুলে নিয়ে নিজের অঞ্চল দিয়ে রাধারানীর নয়ন জল মুছিয়ে দিয়ে গালেতে চুম্বন দিয়ে বলছে, ও নাতিনি, ও নাতিনি, অমন করে বসে বসে কাঁদছ কেন? বসে বসে কাঁদছ কেন? আমি আছি কি জন্য? তুমি কেন কাঁদবে? তোমার কাঁদা বদন সইতে না রে, তুমি বসে বসে কাঁদছ কেন? তোমার কাঁদা বদন আমরা সইতে না রে। বসে বসে কাঁদছ কেন? তোমার কাঁদা বদন রাধে গো, আমি সইতে না রে, বলি বলে না রাধে কি হয়েছে? ও তোর কাঁদা বদন সইতে না রে। রাতে কি হয়েছে? বদন সইতে না বলি রে। বন্যা রাতে কি হয়েছে? কাঁদা বদন সইতে না রে। বন্যা রাতে কি হয়েছে? তোর কাঁদা বদন সইতে না রে। বন্যা রাতে কি হয়েছে? তোর কাঁদা বদন সইতে না রে। রাধে, তোর কি হয়েছে? বসে বসে কাঁদছিস কেন? আমি আছি কি জন্য? কালী পূজা ছলা করি মিলাইব যথাই হরি, মনোবাঞ্ছা করিব পূরণ। শুধু আমার মনোবাঞ্ছা পূর্ণ করব, শুধুই তা নয়, তোকেও পূর্ণ করাবো আর আমিও পূর্ণ করব। রাধে গো, তুই তো গোবিন্দের কাছে গিয়ে বাম পাশে দাঁড়াইয়ে মনের এই আনন্দে, মনের আনন্দে তুই কৃষ্ণ সঙ্গ সুখ লালসার লোভ তোর মধ্যে আছে বলে তুই সুখ পাস। দেখুন বাবা, ও মা, খিদে না থাকলে কিন্তু খাবার ভালো লাগে না, লাগে? খিদে যদি না থাকে খাবার ভালো লাগে? লাগে কি না? তাহলে ক্ষুদায় আস্বাদ যেমন দ্রব্যেরও মাধুরী, কৃষ্ণ অনুরাগ বিনে প্রেম আস্বাদিতে নারী। হরিবল হরিবল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, ক্ষুদাতে আস্বাদ, খিদে নাই, যদি রসগোল্লা দেওয়া হয়। হ্যালো হ্যালো হ্যালো, বলছি যদি খিদে না থাকে রসগোল্লা যে হাঁড়ি নামিয়ে দেওয়া হয়। হারুদার ছেলের বিয়েতে যখন এলাম, বাবা খেতে পাচ্ছি না, কি দুঃখ, এত মিষ্টি নষ্ট হচ্ছে, মিষ্টি খাবি দাদা, বমি আসছে, আর দিও না, আর বলো না, গলায় গলা হয়ে যাচ্ছে। রাধে রাধে। আসলে কি পেট ভর্তি থাকলে কিন্তু খাবার ভালো লাগে না, ওই মিষ্টান্ন পর্যন্ত গোবর গোবর লাগে, গা গোলায়। কিন্তু খিদের সময় যদি পান্তা ভাত একটু লবণ চমচে দিয়ে মেখে জল ঢেলে খাওয়া হয়, বলে বাবরে গিন্নি যা খেলাম না, বাবার কালে এমন খায়। অনুরাগ বিনে প্রেম আস্বাদিতে নারী, তাই যার যেমন অনুরাগ তার তেমন ভালো লাগা। রাধে গো, তোর অনুরাগ আছে তাই তোর গোবিন্দ ভালো লাগে, কিন্তু তোর থেকেও আমরা বেশি সুখী হই কখন জানিস না? যখন তোরা যুগল হয়ে দাঁড়াস। যুগল হয়ে দাঁড়া, যা, আমার বিশ্বাস হয় না। রাধারানী বলছে, ও সখী, আমি তো আমার গোবিন্দের কাছে থাকি, তাহলে তোদের কি করে সুখ হবে? তা বলছে, হবে না। আমাদের সুখ হয় কেন জানিস? বলি শোন। আকাশের চাঁদ যখন আকাশটাকে শোভা করে, পৃথিবীকে আলো দান করে, পৃথিবীর মানুষ যে কি আনন্দিত হয়, পৃথিবীর কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা কি সুখ পায় চন্দ্রের সেই মিষ্টি শীতল আলোর রণ যখন পায়, তা সেই সুখের কথা কি চাঁদ জানে? হ্যাঁ, একটা ভ্রমর যখন
মানে মধু পান করতে যায়, ফুল একটা বুক ভরা মধু নিয়ে ফুল প্রস্ফুটিত হলেও কিন্তু ফুলের যে মধুমা, ওই মধুটা কেমন খেতে ফুল কি বলতে পারবে? পারবে? জানেন আপনারা? বুক ভরা মধু নিয়ে ফুল ফুটেছে, ফুল কি জানে মধুটা খেতে কেমন? তাহলে মধুটার আস্বাদন জানে কে? না যে ভ্রমর হতে পেরেছে। হরি বল, হরি বল। বাবা, ভ্রমর যেমন ফুলের মধুর আস্বাদন জানে, তেমনি রাধে তুই তোর গোবিন্দের কাছে দাঁড়ালে যে পূর্ণ শান্তি আমরা পাই, সেই স্বাদ তোরা বুঝবি না। ওরে এই যুগলে দেখবো বলে সেই ত্রেতা যুগে থেকে অপেক্ষা করে আছি, অপেক্ষা করে আছি। সেই ত্রেতা যুগ থেকে তোদের যুগলে গর্ব বলে বসে আছি, বসে আছি। আজ সেই সুযোগ পেলাম। ওমা, সুযোগটা কি? তাহলে একটু খুলে বলুন নাকি। যখন ভোলানাথ একদিন চলেছেন মানে কৃষ্ণ কথা শুনতে, হরি কথা শুনতে অগস্ত্য মুনির কাছে, দুর্গা মা সঙ্গে আছে। অগস্ত্য মুনি হরিনাম কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ কথা ভাগবতামৃত সুধা ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছে। আর সেই আস্বাদন করবার জন্য দেখুন ভোলানাথ পরম যোগী 5টা মাথাতে কৃষ্ণ নাম করে, কিন্তু কীর্তন করলেও কিন্তু সবসময় ভালো লাগে না, কখনো কীর্তন শোনার প্রয়োজন আছে। নববিধা ভক্তির মধ্যে প্রথম লিখলেন শ্রবণম। শুকদেব গোস্বামী কি বললেন? কি বললেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দস্যম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তি, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণম। অর্থাৎ আমি যে কীর্তন করছি, কিন্তু আমি যা পুণ্য না পাবো, আপনারা এই কীর্তনটা যারা মনোযোগ দিয়ে শুনছেন তাদের পুণ্য বেশি হবে। কেন না? আপনারা প্রথম জায়গায় মানে শ্রেষ্ঠ জায়গায় স্থান অধিকার করে বসে আছেন, আপনারা কৃষ্ণ কথা শুনছেন। শ্রবণম, তার পরবর্তী ধাপে রয়েছে আমি কীর্তনম। তাহলে বুঝুন ব্যাপারটা। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। তাই ভোলানাথ নিজেও জগৎ শিক্ষা দিলেন, উনি অগস্ত্য মুনির কাছে হরিকথা শুনতে গেলেন। হরিকথা শুনে চলে আসছেন। হরিকথা শুনে আসবার সময় মা পার্বতী দেখতে পেলেন যে রামচন্দ্র তখন ত্রেতা যুগ ছিল, আর ত্রেতা যুগে রামচন্দ্র তখন মানে বনের মধ্যে বনবাসী হয়েছেন, পঞ্চবটী বনে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন। সীতা দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও জানকী, দেখা দাও। রামচন্দ্র যখন সীতা সীতা বলে চিৎকার করছেন, মা দুর্গা দেখলেন, ভোলানাথকে ডাকলেন, ও ভোলানাথ, ও ভোলানাথ, একটু দেখো কি সুন্দর ছেলেটা দেখতে, আহা হা হা, নয়ন ভরা তার জল, তুলাই গড়াগড়ি দিয়ে সীতা সীতা বলে কাঁদছে। দেখো প্রভু, তুমি একবার তার দিকে তাকিয়ে দেখো। ভোলানাথ পরম যোগী পরম সিদ্ধ, উনি রামচন্দ্রকে দেখলেন, রামচন্দ্রকে দেখে প্রণাম করলেন। দুর্গা মা বুঝতে পারলেন না, বলেন এ কি ভোলানাথ, তুমি কত বড়, আর ওই ছেলেটা ছোট্ট একটা কিশোর, রামচন্দ্র ছোট্ট কিশোর, তো ওকে প্রণাম করছো? না না না, আমার কেমন লাগছে।
দেখুন বাবা, সত্য ত্রেতা দাপর কলি একবার করে হয়ে শেষ হয়ে যায়নি। আমরা যে কলিযুগে বাস করছি, এই কলিযুগ শুধু একবার হয়েছে, ত্রেতা যুগ শুধু একবার হয়েছে তাই নয়, বারবার কিন্তু এই চতুর্যুগ ঘুরতে থাকে বাবা। হরি বল, হরি বল। তাহলে এই যে রামচন্দ্র এই যুগের ভগবান নয়, উনি যুগে যুগে রামচন্দ্র হয়ে ত্রেতা যুগে লীলা করেন। কৃষ্ণ ভগবান বারবার এই দাপর যুগে কৃষ্ণ ভগবান হয়ে লীলা করেন, সত্য যুগে বারবার নারায়ণ হয়ে লীলা করেন, আবার যখন সত্য হবে তখন নারায়ণ আসবে। এটা হচ্ছে একটা চাকার মতো ঘুরছে। কিন্তু সেই নিত্য মানে যে লীলা, সেই লীলার কথা মা দুর্গা বুঝতে পারলেন না। উনি বললেন, বাচ্চা ছেলেটা কাঁদছে আর দেখতে এত সুন্দর, প্রভু আমি অত শত জানি না, আমি একটু ওর কাছ থেকে আসি, তুমি চলো, তুমি যাও, আমি আসছি। মনে মনে করছে, আমার প্রভু একে প্রণাম করেছে, তবে এ কি ভগবান? আমি পরীক্ষা করে দেখব। মনে মনে করছে, সীতা সীতা বলে কাঁদছে, আর এত মিষ্টি বাচ্চাটা, এত মানে শিশুটা এত সুন্দর, মানে নবকৈশোর বয়স, যে কাঁদছে, আমার বড় দুঃখ হচ্ছে, আমি যাব গিয়ে একটু তাকে ভোলাবো। তাই সীতার মতো বেশ ধারণ করে দুর্গা মা ওই রামচন্দ্রকে ডাকছেন, রঘুনাথ, 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 একবার চেয়ে দেখো, আমি তোমার জানকী, আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি। যখন দেবী দুর্গা সীতার মতো বেশ ধরে রামচন্দ্রের কাছে গেলেন, আর রামচন্দ্র মানে সীতা বেশি দুর্গাকে দেখে চিনে ফেললেন। কেন ফেলবেন না, তিনি তো ভগবান, তার তো ইচ্ছাতে জগৎ চলে। ঈশ্বরের মহিমা কিছু কখনো না যায়, কাঠের পুতুলি যেমন কুহুকে না চায়। আজ দুর্গা মা কি সত্যিই জানে না, কিন্তু তাকে মায়াতে ভুলিয়ে দিয়ে তাকে দিয়ে লীলা করাবে বলে তাকে দিয়ে এই লীলা করাচ্ছেন প্রভু আমার। যখনই এসেছেন দুর্গা, তখনই ডেকে ফেললেন, মা তুমি এখানে? সীতা ঠাকুরানী চমকে গিয়ে বললেন, না 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 না, আমি মা বলছো কেন? দেখো আমি তোমার জানো কি, আমি তোমার শীতে একবার নয়নে মেলে দেখো প্রাণনাথ। না মা, না না না, তুমি আমার জানো কি নয়, তুমি হলে জগৎ জননী মা দুর্গা। কাঁপতে লেগেছে দুর্গা মা। মা তুমি একা এসেছো, ভোলানাথ কোথায়? যখন নিজের স্বরূপকে চিনে ফেলেছে রামচন্দ্র, থরথর করে কাঁপছে। রামচন্দ্র সহাস্য বদনে মিষ্টি মিষ্টি করে মধুর ভাষী হয়ে মিষ্টি মিষ্টি করে বললেন, ও মা শোনো শোনো, তুমি সীতার মতো বেশ নিয়েছো, তুমি সীতার মতো কণ্ঠ নিয়েছো, কিন্তু মা গো, ও গো মা, তুমি সীতার মতো কণ্ঠ নিয়েছো ঠিকই, কিন্তু তুমি যে ত্রিনয়নী, তুমি আমায় দয়া করিবে বলে তুমি সীতা সেজেছ, কিন্তু মা তুমি ত্রিনয়ন ঢাকিতে ভুলে গেছ। হরি হরি নয়ন ঢাকতে ভুলে গেছো, নয়ন ঢাকতে ভুলে গেছো, তুমি আমায় দয়া ও গো মা গো, তুমি করিবে বলে
দুটি নয়নের জলে বুক ভাসিয়ে দিয়ে বলছেন, প্রভু আমি বড় সাধ করে এসেছিলাম, আমি তোমার সেবায় লাগবো বলে, তোমার সেবায় লাগবো বলে। প্রভু আমি ভেবেছিলাম আমি সীতার মতো বেশ ধরে তোমার কাছে এলে তোমার দুঃখটা ভুলে যাবে, তোমার মুখে একটু হাসি ফোটাবো, তোমার মনের মধ্যে একটু আনন্দের সঞ্চার করব, তোমার কাদা বদন সইতে নারী। কিন্তু প্রভু আমি যে বড় ইচ্ছা করে এলাম, কিন্তু আমার আশা যাওয়া সার হলো। হরি বল, হরি বল। আমি কোন কাজে প্রভু আমি লাগলাম না গো। প্রভু আমি তোমার সেবায় লাগলাম না গো। আমি কোন কাজে লাগলাম না গো, তোমার সেবায় লাগলাম। আমার যে আশা যাওয়া সার হলো, ওই কাজে লাগলাম না গো। আমার আশা যাওয়া সার হলো, ওই কোনোই কাজে লাগলাম না গো। আমার যে আশা যাওয়া সার হলো, কোনোই কাজে লাগলাম না গো। যে আশা যাওয়া সার হলো। ভগবান শ্রীরামচন্দ্র সহাস্য বদনে বললেন, মা আমার কাছে যে জন হাত পাতে বা আমার কাছে কোনো বাঞ্ছা নিয়ে আসে, আমার নাম হলো বাঞ্ছা কল্পতরু ভগবান। তাই মা গো আমি কারোর বাঞ্ছা অসম্পূর্ণ রাখি না। তুমি যখন আমার সেবা করতে চেয়েছো, আমার মুখে হাসি ফোটাতে চেয়েছ, মা আমি কথা দিলাম তোমার এই ইচ্ছা আমি পূর্ণ করব। তবে হ্যাঁ, যেহেতু তুমি আমার মা, ভোলানাথ হচ্ছে আমার গুরু, তুমি আমার গুরু মা। দেখুন রামচন্দ্রের গুরু ভোলানাথ, ভোলানাথের গুরু রামচন্দ্র। হরিবল হরিবল, হরিবল হরিবল। রাধে রাধে, হরি হর একাত্মা। প্রভু লীলা বোঝা বড় ভার গো। আহা, ভোলানাথকে যে হরির থেকে আলাদা ভাবে তার সাধন ভজন হলো না, হলো না, হলো না। রাধে রাধে। তাই যেহেতু তুমি আমার মা, তাই আমি তোমাকে রাধারানীর মতো বাম দিকে বসাতে পারবো না, স্ত্রী রূপে অঙ্গীকার করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। জানো আমি যখন মানে সত্য যুগে যখন আমরা লক্ষ্মীনারায়ণ ছিলাম, অভিমন্যু নামে এক ঋষি ও আমার কাছে বর চেয়েছিল, মানে নারায়ণের কাছে বর চেয়েছিল যে নারায়ণ তুমি আমায় এই বর দাও, তোমার লক্ষ্মীকে যেন আমার স্ত্রী রূপে আস্তে আস্তে আমার স্ত্রী রূপে আমার ঘরে পায়। আমি তাকে বর দিয়েছি যে হ্যাঁ ঠিক তাই হবে, আমার লক্ষ্মীকে আমি তোমায় দিলাম, তোমার স্ত্রী রূপে তোমার ঘরে তুমি পাবে, তুমি পাবে। অভিমন্যু আমি হলাম বাঞ্ছা কল্পতরু ভগবান। আমার কাছে কোনো ভক্ত বাঞ্ছা করলে ভক্তের বাঞ্ছা অসম্পূর্ণ আমি রাখতে দিই না, আমি হলাম বাঞ্ছা কল্পতরু। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, আমার স্ত্রী আমার লক্ষ্মীকে তোমার স্ত্রী রূপে তোমার ঘরে পাবে ঠিক, কিন্তু তোমায় নপুংসক হয়ে অর্থাৎ ক্লিব হয়ে জন্ম নিতে হবে। ওরে হরি বল, হরি বল। হয়ে জন্ম নিতে হবে। কি বললে দয়াময়? আমি আমার লক্ষ্মীকে তোমায় দিলাম, কিন্তু লক্ষ্মী তো কোনো সাধারণ নারী নয়, সে তো ঐশ্বর্যের দেবী। তাই তার যাতে কোনো সম্মান ক্ষুণ্ণ না হয়, তাই তোমাকে ক্লিব হয়ে জন্ম নিতে হবে। ধুলায় গড়াগড়ি দিয়ে তখন অভিমন্যু বলছে, দয়াময় আমি তোমার লক্ষ্মীকে ভোগ করার জন্য চাই, তুমি ক্ষমা করো, আমি তোমার লক্ষ্মীকে স্পর্শ করতে চাই না। তবে চাইলাম কেন জানো?
তোমার নামের মহিমা বারাবার লাগে নামের নামের হরি হরি বল, হরি মহিমা বল। জানাবার লাগে। বলি কেমন তুমি বাঞ্ছা কল্প তরু এই জগৎ মাঝে জানাই কেমন বাঞ্ছা কল্প তরু এই জগৎ আমি নাম নিতে কেমন বাঞ্ছা কল্প তরু নামের মহিমা জানাবার লাগে। দয়াময়, তুমি বাঞ্ছা কল্পতরু সবাই জানে, কিন্তু তুমি কতখানি বাঞ্ছা কল্পতরু। দেখুন বাবা, এখানে কোনো পাগল আছে? যদি কোনো পাগল থাকে তাহলে পাগলকে বলবে না তোর বউটা আমাকে একবার ঝাঁটা নয় ঝাঁটা ঝাঁটা, দুটো নয় দুটো দুটো। দেখবেন একটা পাগলও জানে যে তার বউকে দিতে হয় না। কেউ কাউকে সবাইকে সব দিতে পারে, কিন্তু নিজের বিয়ে করা বউ কেউ কাউকে দিতে পারে না। অভিমন্যু পরীক্ষা করে প্রমাণ করিয়ে দিল, ভগবান তুমি যে বাঞ্ছা কল্পতরু, তুমি নিজের বউটাকেও দিয়ে দিয়েছো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। জগতের মানুষ জানলো যে তুমি কত বড় দয়ালু। তাই যোগমায়া মাকে বললেন, মা সেই অভিমন্যুকে আমি কথা দিয়েছি আমার লক্ষ্মীকে তার বউ হয়ে তার ঘরে রাখবো, তবে আমার লক্ষ্মী রাধা হয়ে তার ঘরে থাকবে আর অভিমন্যু হবে আয়ান ঘোষ। তবে হ্যাঁ, আমিও যাব বৃন্দাবনে নন্দ মহারাজের ঘরে কৃষ্ণ হয়ে, আমাদের দুজনের বিচ্ছেদ হয়ে থাকবে। এই স্বকীয়া প্রেম অনেকদিন আস্বাদন করলাম, এবার একটু পরকীয়া প্রেমের আস্বাদন করব। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। অন্যের বিয়ে করা স্ত্রী, অন্যের বিয়ে করা স্ত্রী, আমি অন্যের ছেলে। দেখুন বাবা, নিজের স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের গভীরতা থাকে না, কিন্তু পরকীয়াতে তা থাকে। গোবিন্দ বললেন, আমার লক্ষ্মীকে অন্যের ঘরে রেখে আমি পরকীয়া রসটা আস্বাদন করব। বড়াই মা, তুমি বড়াই মা হয়ে বৃন্দাবনে জন্ম নেবে, আর তুমি সেই দিন লীলা করাইবে। হরি হরি বল, হরি বল, হরি বল। করাইবে তুমি সেই দিন যুগল তৈরি করবে, তোমার সেই দিন আশা। পূর্ণ হবে যেদিন রাধা কৃষ্ণের যুগল করবে। তুমি সেদিন আশা পূর্ণ হবে। কৃষ্ণের যুগল করবে সেদিন আশা পূর্ণ হবে। রাধা কৃষ্ণের যুগল করবে সেদিন আশা পূর্ণ হবে, রাধা কৃষ্ণের যুগল করবে, সেদিন আশা পূরাইবে। দেখুন, সেই যে দুর্গা মা আদ্যাশক্তি যোগমায়া মা এখন বৃন্দাবনে বড়াই মা হয়েছেন। তাই রাধারানীকে বলছে, রাধে গো মনোবাঞ্ছা করিব পুরা। রাধে গো মনোবাঞ্ছা করিব পূরণ। রাধারানীকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করলেন। এবার রাধারে প্রবোধি মাই তুরিত হি চলি যায়। আধারে প্রবোধে মায়ে গঠিত হি চটে যা। রাধার প্রপতি মাই তুরিত হি চলি যায় চলে যায়, চলে যায়। মোরে মা চলে যায়, চলে যায়। রাধারে প্রবোধি মাই তুরিত হি চলি চলে যায়। জটিলা কুটিলা পাশে গেল আমার বড়াই মা। আর জটিলা কোটেলা কাছে গেল, আসে দাঁড়াইলো। বড়াই
জটিলা কুটিলার কাছে গেল সে দাঁড়াইলো 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 আসে দাঁড়াইলো দাঁড়াইলো আমাদের বড়ায় মায়া সে দাঁড়াইলো দাঁড়াইলো ওগো আমাদের বড়াই আছে দাঁড়াইলো দাঁড়াইলো আবার বড়ি মাই দরসিয়া লীলার বালাই যা হরি বল হরি বল বালাই দা। বড়ি মাই দরসিয়া আজ জটিল হরস হইয়া কি বলছে গো বড়াই মা রাধারে প্রবতী মাই তুরি তুহি চলি যাই জটিলা কুটিলা পাশে গেল ও মা বড়াই মা যে আরে এসো 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 বসিতে আসন পাতি দিল এসো এসো বলো আর বসেতে আসন পাতে দিল এসো বরে মা বসেতে আসন পাতে দিল এসো বরাই মা এসো এসো বড়ি মাই আজ এসো এসো বরে মা এসো এসো বড়ি মা এসো এসো বরে মা আমার সৌভাগ্যের সীমা নাই হরি এসো এসো বড়ি মা আমার সৌভাগ্যের সীমা নাই এসো এসো বরে মা তোমার পদ ধুলি পরিণতায় এসো এসো ভাগ্যের সীমা নাই পদধূলি পরিলতায় এসো এসো বড়ি মাই মা এসো তুমি যে আজ আমার বাড়িতে আসতে পেরেছো এটা আমি খুব খুশি এই কই রে কুটিলা বসার আসনটা আসো আসো মা এসো এসো এসো। যেই না বসতে দিয়েছে বলছেন মা গো মা মা আজ শুভক্ষণে শুভ দিন বল মা গো কি কারণে শুভক্ষণে শুভ দিনে পাবন গতি গগনে শুভ দিন শুভক্ষণে বল মা গো কি কারণে পদধূলি পরিল ভবনে আহা মরিরে পদ ধলে পরে লগরানে আহা মরিরে পদ ধলে পরিল ভবনে আহা মরিরে পদ ধলে আহা মরে রে পদ ধলে ওকে আহা মরি রে পদ ওকে আহা মরি রে পদ ধলে ওকে আহা মরে রে পদ ধলে ওকে আহা মরি রে পদ ধলে ওকে আহা মরি রে পদ ধলে ওকে আহা মরি রে পদ ধলে পড়ে লগরানে শনি ও বড়াই মা বলি এসো